মন্ত্রিসভা থেকে বিদায় বিকাশ দেববর্মা। মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা মন্ত্রী বিকাশ দেববর্মার ভবিষ্যৎবাণী করলেন। কি বললেন একবার শুনুন। বিধায়ক রঞ্জিত দেববর্মা মন্ত্রী বিকাশ দেববর্মাকে নিয়ে কেন মন্ত্রিসভা থেকে বিদায় হচ্ছেন বিকাশ দেববর্মা, শুনুন কি বললেন। প্রথমে বলবো, বিকাশ দেববর্মার গত 2023-এ যে বিধানসভা নির্বাচনে কত বুথে উনি জিতেছেন সেই হিসাবটা উনি বলতে পারেন কিনা ওনাকে আগে জিজ্ঞেস করা উচিত ছিল। আর রঞ্জিত দেববর্মা রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে কত বুথে জিতেছেন সেটা উনি মার্জিনটা দেখো। উনি 2028 লাগবে না, এর আগে উনার উনি বিদায় হয়ে যাবেন। এখন বর্তমানে যে মন্ত্রিসভা আছে ওই মন্ত্রিসভা থেকে উনি বিদায় হয়ে যাবেন। উনি একজন মানুষকে বলছে যে উনি নাকি রাত্রে স্বপ্ন দোষ দেখছেন, উনি নাকি পশ্চিমের দিকে হেঁটে যাচ্ছেন। তাই আমি বলবো যে 2028 লাগবে না, 2026-এর ভিতরে ওনাকে কিন্তু মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হবে বলে আমার ধারণা। আর উনি যে ব্যাপারে আপনি বলছেন গণহত্যা বা এ ব্যাপারে তথ্য থাকলে ওনাকে প্রকাশ করুন। তবে আমি বলবো ওনার নামে কিন্তু চুরির কেস আছে, সেটা শেষ হয়েছে কিনা জানি না আমি। বিকাশ দেববর্মা উনি আগে ছোটখাটো কন্ট্রাক্টর করতো, ওই সময় একটা চুরির কেস হয়েছিল। ওটা আপনার তেলেঙ্গনা হয়ে খোয়াইতে ওনার ছিল, কেস ছিল কোর্টে। সুতরাং আমি বলবো যে ওনার তথ্য অনেক কিছু আছে, আমরা সেটা বলি না। ওনার ব্যক্তিগত অনেক কিছু তথ্য আছে, সেটা আমরা পার্সোনাল অ্যাটাক করতে চাই না। সুতরাং বিকাশ বাবু বা মন্ত্রী যদি উনি কোয়ালিফাইড হইতেন, আজকে ত্রিপুরা ছাড়া যে স্কলারশিপের জন্য আন্দোলন করতে হতো না, আজকে রোমান স্ক্রিপ্টের জন্য কথা বলতে হতো না, আন্দোলন করতে হতো না। উনি রোমান স্ক্রিপ্টের ব্যাপারে একটা কথা বলেছে, উনি তো উপজাতি মন্ত্রী, জনজাতি মন্ত্রী, উনি কথা বলেন না কেন? আর সবচেয়ে লজ্জার বিষয় হলো আমরা একজন জনজাতি বা উপজাতি বা ত্রিপুরা ছাড়া আমরা খুব লজ্জা। ত্রিপুরার ইতিহাসটা আপনারা খুলে দেখুন, এরকম একজন ক্যাবিনেট মিনিস্টার ওই যেখানে সেখানে প্রোগ্রাম হলে নাচ গান করতেছে, উনি ড্যান্স দিতেছে, ওই রকম আপনি কোথাও দেখছেন কোন মন্ত্রীকে বারণ করছে? ওনার মতন একটা অপদার্থ মন্ত্রী ছাড়া তো এরকম কেউ নাচতে না। অপদার্থ একটা মন্ত্রী ছাড়া তো এভাবে কেউ নাচতে পারে না। আমরা লজ্জা হয় ওনার জন্য, সারা জনগোষ্ঠীতে আমরা লজ্জিত ওনার জন্য। অভিযোগ থাকে সেটা তো কোর্টেই হয়েছে, যত অভিযোগ আছে সেটা কোর্টেই শেষ হয়ে গেছে, সেটা বিচার করেছে পুলিশ। আমার এগেন্সে যত অভিযোগ আছে, যার বিরুদ্ধে অভিযোগ সেটা তো কোর্টেই হবে। ওনার তো অশিক্ষিতের জন্য পার্লামেন্টারি কথাবার্তা বলছেন, উনি অসাংবিধানিক গণতান্ত্রিক কথাবার্তা বলছেন। ওই রকম একটা স্বৈরাচারী একটা ক্যাবিনেট মিনিস্টারকে তাদের জন্য সবাই লজ্জিত হয়। উনি একজন দর্শকের সঙ্গে চলাফেরা করে, একটা দর্শনের একটা আসামির সঙ্গে উনি তার অনুষ্ঠান করছে, বিভিন্ন প্রোগ্রাম করছে। লজ্জা হয় ওনার মতন মন্ত্রীকে। আমরা লজ্জা হয় যে উনি আমাদের জনজাতির একজন মন্ত্রী বলে বলতে লজ্জা